হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বরকাতুহু উনি আছেন লালবাগের শাইখ। উনি আমাদের 10 দিতেন 7 মাসে একদিন। উনি ক্লাসে বলতেছিলেন আমাদের বাংলাদেশে, বিশেষ করে এই ভারত বাংলাদেশ এই জায়গার অবস্থা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা এমন, আমাদের এই জায়গাতে মনে করেন নামাজের সময় হয়, যেমন টাইম নির্ধারণ করা আছে 1টা বাজে জামাত, আমাদের ফজর নামাজ 5:45-এ। কিন্তু আরব কান্ট্রিগুলোতে, বিশেষ করে সৌদি আরব অন্যান্য জায়গাতে দেখবেন শুধু আজানের সময়গুলো উল্লেখ থাকে, জামাতের সময় উল্লেখ নাই। কারণ বান্দা যখন মসজিদে ঢুকতেছে তো রহমতের ভিতরে, এখানে ঢুকছেই রহমতের ভিতরে যতক্ষণ থাকতে পারে। তবে হ্যাঁ, আমাদের দেশে যে অবস্থা, আপনি যদি 1টার দিকে আসেন তাহলে তাকবীরুল্লাহ পাবেন, এই নিয়তে করা হয়। আমরা এমন ভাবে ধরে রেখাচ্ছি এইটা, মানে এরপরে আসলেন তো আপনার খবর আছে, চিল্লাপাল্লা করে মসজিদ অস্থির। কিন্তু এইটাকে আপনার ধৈর্যের নামাজটা আপনাকে ধৈর্য শিখাবে। নামাজ আমরা আপনাকে ধৈর্যের সাথে নামাজ করার কথা আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, যদি তোমরা আমি আল্লাহর কাছে সফলতা পাইতে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। তো বলছিলাম ধৈর্য কাকে বলো? ধৈর্য 3টা জিনিস। প্রথম আস-সাবরু আনিল মাসিয়া, 2 নম্বর আস-সাবরু আনিত তাআত, 3 নম্বর আস-সাবরু আনিল মুসিবাত, অর্থাৎ বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ দেয় কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বিপদ দেয় এবং মুক্তির রাস্তা উনি খুলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের উপর কোনো বিপদ বালা মুসিবত আসে, মুমিন যে হয় এই মুমিনদেরকে কোনো বিপদে ফেলার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দেন। এটা পরীক্ষা স্বরূপ। এটা দুনিয়াতে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করে জান্নাত দেবেন। এই কারণে কিছু বালা মুসিবত আল্লাহ তাআলা দেয়, যার কারণে দেখবেন হক্কানি উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে আমির হামজা, অন্য যারা হারুন ইজাহার সাহেব যারা ছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যখন ছিল কোনো অন্যায় ছিল না, এদেরকে জেলে পড়ে রাখছে। কোনো অন্যায় ছিল না, পড়ে রাখছে। আয়না ঘরের মতো জায়গা তৈরি করছে, যেটা কথা শুনলে গা শিউরে ওঠে। নিরপরাধ মানুষ, এদেরকে 12 বছর 14 বছর 18 বছর এমন ঘরে রাখছে। সেদিন একজন বর্ণনা দিচ্ছে, ওদের আয়না ঘরের অবস্থা কেমন, হাত পা বেঁধে রাখছে, চোখ খুলে রাখে না কোনো সময়, চোখ বাঁধা। এই মানুষটা এইভাবে 12 বছর 18 বছর কাটাই দিচ্ছে। নামাজের সময় কখন গেছে টের পায় নাই, উজু করবে পানি পর্যন্ত দেয় নাই। এই যে যন্ত্রণা, তারা দিশাহারা হয় নাই। এরা ধৈর্য ধারণ করে ঈমানের উপর অবিচল ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে সফলতা দান করেছেন। সুবহানাল্লাহ। যখন বের হয়ে আসছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা ধৈর্য। বালা মুসিবত আসবে, আল্লাহর তরফ থেকে বান্দার কাছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যখন করবে আল্লাহ তাআলা সহযোগিতা দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের বাস্তবতা চাক্ষুষ প্রমাণ। তো আমাদের প্রত্যেকটা কাজে ধৈর্যের সাথে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ পড়বো, সেজদা দেব, ধৈর্যের সাথে সেজদা দিই। তাড়াহুড়া দরকার নেই। সুবহানাল্লাহ বলবো, ধৈর্যের সাথে বলি। গুনাহ সামনে চলে আসছে আমার, আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রেখে, এটাই ঈমান। নিজেকে বাঁচানো, এটাই ঈমান। এটার নামে ধৈর্য। বিপদ বালা মুসিবত আসছে, আমার মালিক দিয়েছেন, আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন। ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ মুসিবত আসছে, এখান থেকে তুমি মুক্তি দিতে পারো। এই নিয়ে যখন সিজদায় পড়ে যাবে আল্লাহ তাআলার তরফ থেকে আসানিয়ত দান করবেন। সুবহানাল্লাহ। রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আরেকটা কাজ আল্লাহ তাআলা বলতেছেন, 2টা। রাবিতু অর্থাৎ একটা ইবাদত ভালো কাজ করেছেন, ওইটার ধারাবাহিকতা রক্ষা করা, অপেক্ষায় থাকা। ওয়াত্তাকুল্লাহ, পরিশেষে আল্লাহ বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো। এগুলো যখন করবা, আল্লাহকে ভয় করলে আল্লাহকে সাহায্য চাইবা। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আমি আল্লাহর কাছে সফলতা পাইতে চাও। আমরা সফলতা পাইতে চাই কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, বলেন আমিন। এবং ধৈর্যের সাথে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন।